Hello my dear student, welcome back to my today's class. So let's start today's class. তো আমরা প্রিভিয়াস ক্লাসে উপবৃত্ত সংক্রান্ত বিভিন্ন ধরনের তার যে প্রবলেম সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। কোঅর্ডিনেট জিওমেট্রি মানে কনিক সেকশনে তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে যে পোর্শনটা আর বাকি আছে সেটা হচ্ছে হাইপারবোলা, যেটাকে বলা হয় পরাবৃত্ত। ঠিক আছে, তো পরাবৃত্তের তার জেনারেল ইকুয়েশন কি, হ্যাঁ, তার প্রপার্টিগুলো কি, তার জিওমেট্রিক্যাল কনফিগারেশনটা কীরকম হয়, সেই জায়গাগুলো নিয়ে আমি একটু ডিসকাস করি, তারপর আমরা বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে ডিসকাস করব। তো প্রথমে আসি ডেফিনেশন। দ্যাট মিনস পরাবৃত্ত মানে হাইপারবোলা একটা ওয়ান টাইপ অফ কনিক সেকশন। তো কনিক সেকশন মানে তাহলে সেম জিনিস, কনিকের যে ডেফিনেশন যে একটা ফিক্সড পয়েন্ট আর একটা প্লেনে একটা ফিক্সড পয়েন্ট, সাপোজ একটা ফিক্সড পয়েন্ট ধরলাম, ধরো এস একটা ফিক্সড পয়েন্ট আর একটা ফিক্সড লাইন হচ্ছে এল, আর একটা মুভেবল পয়েন্ট পি, মুভেবল পয়েন্ট হচ্ছে পি এক্স কোমা ওয়াই, রাইট। তো এই ফিক্সড পয়েন্টটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যেটা আলফা কোমা বিটা যদি আমি ধরি, তাহলে এই ফিক্সড পয়েন্ট হচ্ছে তোমার ফোকাস ফিক্সড, আর এই লাইনটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স। ফিক্সড পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আর এই ফিক্সড মুভেবল পয়েন্ট থেকে এই ফিক্সড লাইনের ডিস্টেন্স, তো এসপি বাই পিএম এর রেশিওটাও বলেছিলাম ইসেন্ট্রিসিটি, রাইট। তাহলে এখানে এর মানটা কী হবে, এটা তো কনিকের ডেফিনেশন, দিস ইজ দ্য ডেফিনেশন অফ দ্য কনিক। কিন্তু এই কনিকটা কখন হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে, যখন আমরা তিনটে কেস পড়েছিলাম, দেখো ই ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে পড়েছিলাম প্যারাবোলা, ই লেস দেন 1 এর ক্ষেত্রে আমরা পড়েছিলাম ইলিপস, আর ই গ্রেটার দেন 1 এর ক্ষেত্রে যেটা রিপ্রেজেন্ট করবে হাইপারবোলা, রাইট, হাইপারবোলা। ওকে, তো এখানেতে ইলিপসের যেমন আমরা ইসেন্ট্রিসিটি পড়েছিলাম √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্ষেত্রে তোমার ইসেন্ট্রিসিটির মান হবে, হাইপারবোলার ইসেন্ট্রিসিটির মান হবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা একদম ফিক্সড। এই এর মানটা হবে √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে জেনারেল যে কনসেপ্ট, ধরো এই লাইনটা আমি সাপোজ যদি ধরি এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, দিস এল লাইনটার ইকুয়েশন। তো এরপরে তুমি যদি ডিস্টেন্সটাকে মেজার করো আর এই পয়েন্ট থেকে যদি এর ডিস্টেন্সটাকে তুমি ফাইন্ড আউট করো, তাহলে আলটিমেট কি দাঁড়াবে, ইকুয়েশনটা কি দাঁড়াবে, এসপি বাই পিএম ইকুয়াল টু ই, দ্যাট মিন্স এসপি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু পিএম এ স্কোয়ার। তাহলে এসপি মানে হচ্ছে দেখো এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন বাই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এটা তার স্কোয়ার করে দিচ্ছি মানে হোল স্কোয়ার হয়ে যাবে দিস। তাহলে এটাকে যদি আমরা মানে এক্সপ্লেন করে দিই, মানে ভেঙে দিই, তাহলে আলটিমেট এটার ইকুয়েশনটা হয়ে যাবে এ এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে এটা তো একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি চলে এলো, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তাহলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। তাহলে এটা কখন হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে, মানে পরাবৃত্ত রিপ্রেজেন্ট করবে, উইল রিপ্রেজেন্ট, ধরো এটাকে আমি নাম দিলাম 1 উইল রিপ্রেজেন্ট হাইপারবোলা, রাইট। এক নাম্বার এ বি মাইনাস এইচ স্কোয়ার, এই এ বি মাইনাস এইচ স্কোয়ারের মানটা কী হবে, এই যে ইকুয়েশনটা, তাহলে ইকুয়াল টু 0-র ক্ষেত্রে আমরা প্যারাবোলা পড়েছিলাম, গ্রেটার দেনের ক্ষেত্রে তোমার ছিল হাইপারবোলা ইলিপস, দিস ইজ লেস দেন 0, এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন 0। আর যেটা হতে হবে এর কোএফিসিয়েন্ট যে ম্যাট্রিক্সটা পাবো ডেল্টা
দিস ইজ নট ইকুয়াল টু 0। এই কন্ডিশনে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা একটা হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এটা তো আমরা জানলাম হাইপারবোলার রিপ্রেজেন্টের জায়গাটা। তো এখানেতে যদি আমি তোমাদের হাইপারবোলার জেনারেল ইকুয়েশন বলি, সেটা দেখতে কীরকম হবে দেখো, সেটা আমি বলছি। ওকে, তাহলে দেখো জেনারেল ইকুয়েশন অফ হাইপারবোলা, জেনারেল ইকুয়েশন অফ হাইপারবোলা সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে একটা জেনারেল ইকুয়েশন অফ হাইপারবোলা। তাহলে এটা দেখতে কীরকম, এর কনফিগারেশনটা কীরকম আসবে দেখো, সেটা আমি ছবিটা ড্র করে একটা দেখাচ্ছি। প্রত্যেকটা শেপ আমি এখানে আঁকবো না, এক দুটো ড্র করে দিলেই তুমি আইডিয়াটা বুঝতে পারবে। এখানেও দুটো অ্যাক্সিস পাবো, যেমন ইলিপসের ক্ষেত্রে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস পেয়েছিলাম, এখানে অ্যাক্সিসগুলোর নাম একটু চেঞ্জ হবে। একটা হচ্ছে তোমার কনজুগেট অ্যাক্সিস হবে আর একটা ট্রানভার্সাল অ্যাক্সিস হবে, ঠিক আছে। তো সাপোজ এইটা আমি কোঅর্ডিনেট অ্যাক্সিসটা নিলাম, কোঅর্ডিনেট অ্যাক্সিস এটা হচ্ছে সেন্টারটা আমি সি নিলাম, আর এটা হচ্ছে তোমার ফোকাস এস একটা ফোকাস, আর এখানে এস ড্যাশ একটা ফোকাস নিলাম। ওকে, আচ্ছা, আর এখানে হাইপারবোলাটা যেটা আমি কনস্ট্রাক্ট করছি, দিস অ্যান্ড দিস, এই যে ফিগারটা আমার এখানে দাঁড়ালো দেখো, তাহলে এখানে আলটিমেট এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, রাইট। এই পয়েন্টটা এখানে সাপোজ তুমি একটা পি পয়েন্ট নাও, পি তাহলে এক্স কমা ওয়াই। তাহলে ডাইরেক্ট্রিক্স বলতে এখানে কীরকম হবে, ডাইরেক্ট্রিক্সগুলো দেখো। তাহলে এখানে ডাইরেক্ট্রিক্সগুলো ঠিক এই পোর্শনে হবে। জাস্ট আমি দিস এ একটা, সাপোজ দিস, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স হলো। তার মানে অ্যাকচুয়ালি এই যে পয়েন্টটা হলো, তাহলে এই পয়েন্টটা হচ্ছে ভার্টেক্স এ, এটা হচ্ছে এ ড্যাস্ট, রাইট। এটা হচ্ছে জেড, এটা হচ্ছে তোমার জেড ড্যাস্ট। তাহলে এসপি বাই পিএম, রাইট। আর পি এর সাথে আমি এখানেও এসটা কানেক্ট করছি ডট ডট করে লাইনটা দিস, আর পি এম ড্যাশ এটা হচ্ছে আমি এম ড্যাশ দিয়ে দিলাম, রাইট। তাহলে এখানে দেখো এই ফোকাস, তাহলে অ্যাকচুয়ালি এর আমি সেন্টারটা, এই যে আমি ইকুয়েশনটা নিলাম যে একটা হাইপারবোলা যার অ্যাক্সিস মানে ট্রানভার্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস আর তোমার কনজুগেট অ্যাক্সিস বলা হয় ওয়াই, ওয়াই ড্যাশটা অ্যালং হচ্ছে ওয়াই অ্যাক্সিস, রাইট। তাহলে এখানে অ্যাক্সিসটাকে বলা হয়, একটা হচ্ছে ট্রানভার্স অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস, আর কনজুগেট অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস, রাইট। সেন্টারটা কোথায় আছে, সেন্টার আছে অরিজিনেতে, সেন্টার আছে অরিজিন। আচ্ছা, ফোকাস কোঅর্ডিনেট অফ ফোসি এস এস ড্যাশ, তার কোঅর্ডিনেট আছে তোমার প্লাস মাইনাস এই কমা 0। কোঅর্ডিনেট অফ ভার্টিসেস এ ড্যাশ, এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস এ কমা 0, রাইট। আচ্ছা, তাহলে অ্যাক্সিস জানলাম, তার সেন্টারে কোঅর্ডিনেট জানলাম, তার ফোকাসের কোঅর্ডিনেট জানলাম। এরপর তোমাকে যেটা জানতে হবে যে লেন্থ অফ ট্রানভার্স অ্যাক্সিস 2a, লেন্থ অফ তোমার কনজুগেট অ্যাক্সিস 2b, রাইট। এগুলো তোমাদের জানা আছে। আর এখানে
ল্যাটাস রেক্টামের লেন্থ অফ ল্যাটাস রেক্টাম যেটা হবে 2b²/a, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম 2b²/a ইউনিট। এরপর তোমাকে যেটা করতে হবে ইকুয়েশন অফ দ্য ডাইরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্সটা তোমাকে বের করতে হবে। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন আমরা কিভাবে বের করব? তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট দেখো, জেড পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এই a/e,0, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a/e,0। তার মানে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স হবে, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, মানে x ইকুয়াল টু +- a/e, এটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন। এরপর তোমাকে যদি বলা হয় দুটো ডাইরেক্ট্রিক্সের মধ্যে ডিস্টেন্স কত, তাহলে ডিস্টেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিক্স, ডিস্টেন্স বিটুইন টু ডাইরেক্ট্রিক্স মানে অ্যাকচুয়ালি জেড ড্যাশড ইকুয়াল টু 2a/e, দুটো ফোকাসের মধ্যে ডিস্টেন্স বিটুইন ফোসি মানে এটা হচ্ছে এস ড্যাশ, এর ভ্যালু হবে তোমার 2ae, রাইট? এস আর এস ড্যাশের মধ্যে, কারণ এই পয়েন্ট হচ্ছে ae,0, এই পয়েন্ট হচ্ছে তোমার -ae,0, সি পয়েন্ট হচ্ছে 0 0 আছে, রাইট? তাহলে তোমাদের সব বোঝা যাচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি অঙ্ক করার জন্য তোমাকে ফরম্যাটটা কি মনে রাখতে হবে, যার জিওমেট্রিক্যাল শেপটা হচ্ছে এইটা মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিসের ইকুয়েশন সরি মেজর অ্যাক্সিস নয়, এখানে তোমার ট্রানভার্স অ্যাক্সিস আর তোমার কনজুগেট অ্যাক্সিস, বোঝা গেছে? বেশ। আর কোঅর্ডিনেট অফ ফোসি বাকিগুলো দেখো সব ওই ইলিপসের মতোই, শুধু এখানে ইসেন্ট্রিসিটির মানটা তোমাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ইলিপসের ক্ষেত্রে, হাইপারবোলার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির মান হবে 1 + b²/a² এবং ই এর মানটা অলওয়েজ কী হবে, গ্রেটার দেন 1 হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এইটা একটা 1 টাইপের হলো। এরপরে ইকুয়েশনে যদি একটু ঘুরিয়ে দাও, মানে ট্রানভার্স অ্যাক্সিসটাকে তুমি যদি কনজুগেট অ্যাক্সিস ধরে নাও আর কনজুগেট অ্যাক্সিসটাকে যদি তুমি ট্রানভার্স অ্যাক্সিস মানে করে নাও, মানে অ্যাকচুয়ালি অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর তোমার ট্রানভার্স অ্যাক্সিস ছিল, সেটাকে তুমি অ্যালং অ্যাক্সিস বরাবর তুমি কনজুগেট অ্যাক্সিস ধরে নিলে। আবার অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি যদি ট্রানভার্স অ্যাক্সিস ধরে নাও, যেটা কনজুগেট অ্যাক্সিস ছিল, তাহলে তার ইকুয়েশনটি কীরকম দাঁড়াবে, তাহলে সেটা দেখো। 2 নাম্বার, ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা, ইকুয়েশন of the hyperbola y² minus x² equal to 1। তার মানে এখানে পরিষ্কার বুঝতে পারছো ট্রানভার্স অ্যাক্সিসটা কোথায় আছে, ট্রানভার্স অ্যাক্সিস along y axis, conjugate axis along x axis। ইকুয়েশনগুলো আমরা লিখতে পারবো, কোঅর্ডিনেট অফ সেন্টার c equals to 0 0, coordinate of foci, coordinate of foci s dashed, যেটা দাঁড়াবে 0 ± a, coordinate of vertices a dashed, এটা দাঁড়াবে 0 ± a, equation of directrix, equation of directrix y equal to ± a/e, distance between two directrices
জেড জেড ড্যাস্ট এটা হবে 2a/e ইউনিট, ডিস্টেন্স বিটুইন টু ফোসি মানে এস এস ড্যাস্ট এর ভ্যালু হচ্ছে 2a, এর ভ্যালু 2a। ওকে, আচ্ছা এরপর এর যদি তোমার বলা হয় আচ্ছা লেন্থ অফ ল্যাটাস রেক্টামটা একই ব্যাপার, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম ইকুয়াল টু 2b² a ইউনিট, 2b²। মানে অ্যাকচুয়ালি অঙ্ক করার জন্য তোমাকে আমি বারবার বলছি ফরম্যাট মানে দেখো ছবিটা নিশ্চয়ই বুঝতে পারছো, ছবিটা আমি ড্র করছি না কারণ একটু অবজারভেশনটা বুঝে নাও, জাস্ট এটা ঘুরে যাবে, ঠিক আছে। ছবিটা একটু আঁকা একটু ক্রিটিক্যাল, ওই জন্য বারবার হাইপারবোলার ছবিগুলো আমি অত আঁকছি না, জাস্ট তোমার ফর্মুলাগুলোর সাথে এখানে আমি তোমাদেরকে ওয়েল নোন করে দিচ্ছি যাতে তোমার অঙ্ক করতে সুবিধা হয়। এরপরে ধরো এখানেতে ট্রানভার্স অ্যাক্সিসে বাংলাকে বলা হয় তির্যক, তির্যক অক্ষ, আর অনুবন্ধী কনজুগেট অ্যাক্সিসটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ, ঠিক আছে। তো তো এখানে দেখো প্রত্যেকটার সেন্টার, এই যে আমি দুটো টাইপের তোমাদের আমি হাইপারবোলার যে ইকুয়েশন আমি এখানে দেখালাম, দুটো টাইপের দেখো সেন্টারটা কোথায় আছে, 0 0-তে আছে মানে অরিজিনে আছে, আর অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর ট্রানভার্স অ্যাক্সিস মানে তোমার তির্যক অক্ষ, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার অনুবন্ধী অক্ষ মানে কনজুগেট অ্যাক্সিসটাকে আমি ডিফাইন করেছি। কিন্তু যদি এমন হয় ধরো একটা হাইপারবোলার ইকুয়েশন যার মানে সেন্টারটা আলফা কমা বিটাতে আছে, দ্যাট মিনস দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা equation of the hyperbola whose center is at alpha comma beta and axis মানে ট্রানভার্স অ্যাক্সিস parallel to x axis and conjugate axis parallel to y axis। তার ইকুয়েশন কি হবে, x minus alpha তার হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y minus beta তার হোল স্কোয়ার বাই b, সরি দিস ইজ মাইনাস, ইকুয়াল টু হচ্ছে 1। সেম ফরম্যাট অনুযায়ী হবে, এখানেও কিন্তু এর মান কিন্তু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যেখানে ই হচ্ছে গ্রেটার দেন 1, রাইট। তাহলে এর সেন্টারটা কোথায় হয়ে গেছে, কোঅর্ডিনেট অফ সেন্টার আলফা কমা বিটা, কোঅর্ডিনেট অফ ভার্টিসেস আলফা প্লাস মাইনাস এ কমা বিটা, কোঅর্ডিনেট অফ ফোসি মানে ফোকাসগুলো কোথায় কোঅর্ডিনেট আছে, আলফা প্লাস মাইনাস এই কমা বিটা। আচ্ছা, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিসেস x ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এ বাই ই, ডিস্টেন্স বিটুইন এগুলো সেম বিটুইন টু ফোসি মানে এস এস ড্যাস্ট এটার হবে 2a, ডিস্টেন্স বিটুইন টু ল্যাটাস রেক্টাম বিটুইন টু ল্যাটাস রেক্টাম ইকুয়াল টু 2a/e, আর
লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, সরি ডিস্টেন্স টু ডাইরেক্ট্রিসেস হবে, রাইট। লেন্থ অফ ল্যাটাস রেক্টাম ইকুয়াল টু 2b স্কোয়ার বাই এ ইউনিট। সিমিলারলি তুমি অপরটা যখন আমরা করব অ্যালং, তোমার ধরো যদি প্যারালাল টু মেজর অ্যাক্সিসটা তোমার ট্রান্সভার্স অ্যাক্সিসটা যদি প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হয় এবং কনজুগেট অ্যাক্সিসে প্যারালাল টু এক্সিস হয়, তার ইকুয়েশন জাস্ট হয়ে যাবে ওয়াই মাইনাস বিটা বাই এ স্কোয়ার তার হোল বি স্কোয়ার বাই হোল স্কোয়ার মাইনাস দিস, সেই ফরম্যাটটাই আসবে ব্যাস। তাহলে 4টে টাইপের আমরা এখানেতে ফর্মুলা শিখলাম, ঠিক আছে। তো এরপরে এখানে একটা রেজাল্ট বলি আমি এখানে লিখছি, দেখবে প্যারাবোলা হাইপারবোলার ক্ষেত্রে আমি বলেছিলাম ইলিপসের ক্ষেত্রে যে এসপি প্লাস এস ড্যাশ পির মানটা হচ্ছে 2a, এখানে যেটা হবে এসপি মাইনাস এস ড্যাশ পি এর ভ্যালুটা হবে 2a। এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। মানে ছবিটা তুমি যদি বুঝতে চাও, প্রথম এই ছবিটা পরিষ্কার বুঝতে হচ্ছে এসপি মানে কোনটা দিস, আর এস ড্যাশ পি মানে হচ্ছে দিস। এই দুটোর সাবস্ট্রাকশনটা হবে একটা কনস্ট্যান্ট ভ্যালু 2a, ক্লিয়ার? ওকে, বেশ। নেক্সট দেখো, এরপর আমরা যেটা পড়ব যে কনজুগেট হাইপারবোলা বলতে কি বোঝায়, যেটাকে আমরা বলি যে একটা অনুবন্ধী পরাবৃত্ত, ঠিক আছে। অনুবন্ধী পরাবৃত্ত যেটাকে বলা হয় কনজুগেট হাইপারবোলা। কনজুগেট হাইপারবোলা, কনজুগেট হাইপারবোলা যেটাকে বাংলায় বলা হয় অনুবন্ধী পরাবৃত্ত। মানে কি, জিনিসটা ভালো করে বুঝে নাও। অনুবন্ধী মানে হচ্ছে কোনো একটা হাইপারবোলার মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসের মধ্যে অল্টারনেট করে নাও, তাহলে যে ইকুয়েশনটা পাবে সেই ইকুয়েশনটা একটার রেসপেক্টে অপরটার সেটা হয়ে যাবে অনুবন্ধী পরাবৃত্ত, মানে কনজুগেট হাইপারবোলা। দ্যাট মিনস টু হাইপারবোলা সাচ অ্যাজ ট্রান্সভার্স অ্যাক্সিস, আমি লিখে দিচ্ছি দেখো, টু হাইপারবোলা such as transverse axis and conjugate axis two hyperbola such as transverse axis and conjugate axis of one hyperbola are respectively of one hyperbola respectively conjugate axis and transverse axis. Okay, of other is called conjugate hyperbola. কনজুগেট হাইপারবোলা বা অনুবন্ধী পরাবৃত্ত বলা হয়। সাপোজ ধরো বললাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 আর কনজুগেট হাইপারবোলা টু ইচ আদার, আর
কনজুগেট হাইপারবোলা টু ইচ আদার। দেখো এই দুটো যে আমি ইকুয়েশন দিয়েছি, একটা দিয়েছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, পরেরটা দিয়েছি দেখো এক্স স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এটার যেটা তোমার ট্রান্সভার্স অ্যাক্সিস এর সেটা কনজুগেট অ্যাক্সিস, এর যেটা কনজুগেট অ্যাক্সিস এর সেটা ট্রান্সভার্স অ্যাক্সিস। তার মানে এখানে একটা সহজ নিয়ম, একটা অঙ্ক তোমাকে বলে দেবে যে একটা হাইপারবোলার ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে এর কনজুগেট হাইপারবোলার ইকুয়েশন ফরমেশনটা করো বা ইকুয়েশনটা লেখো। সেটা কীভাবে লিখবে তার সুন্দর একটা মেথড দেখো, এটা দেখে কিছু অবজারভেশন করতে পারছো। দেখো এই একটা ইকুয়েশনের কনজুগেট হাইপারবোলার বের করার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার রিপ্লেসড বাই মাইনাস এ স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার রিপ্লেসড বাই মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমি একটা নোট বলে লিখে দিচ্ছি, ফর কনজুগেট হাইপারবোলা, এটা জাস্ট ট্রিক, একটা অঙ্ক সলভ করার একটা ট্রিক, ঠিক আছে। ফর কনজুগেট হাইপারবোলা a square replaced by minus a square and b square replaced by minus b square। তাহলে a স্কোয়ারটা রিপ্লেসড হবে মাইনাস a স্কোয়ার আর b স্কোয়ারটা রিপ্লেসড হবে মাইনাস b স্কোয়ার দিয়ে। বোঝা গেছে? বেশ, কনজুগেট হাইপারবোলা আমরা শিখে নিলাম। এই দুটো অ্যাক্সিসকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়। প্রিন্সিপাল অ্যাক্সিস মানে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অ্যাক্সিস মানে হচ্ছে কনজুগেট হাইপারবোলা, সরি ট্রান্সভার্স অ্যাক্সিস অ্যান্ড কনজুগেট অ্যাক্সিস, এই দুটোকে একসাথে আমরা কি বলি? প্রিন্সিপাল অ্যাক্সিস। বোঝা গেছে? এই টার্মগুলো জেনে রাখাও দরকার আছে। হয়তো প্রিন্সিপাল অ্যাক্সিসের ইকুয়েশন বলে দিল, তখন হয়তো অঙ্কের প্রিন্সিপাল অ্যাক্সিসের টার্মটা না শোনার জন্য হয়তো অঙ্কটা ঘাবড়ে যেতে পারো, ওই জন্য এই টার্মটা বলে দিলাম। বেশ, এরপরে সেম অ্যাজ আমরা যেমন পরাবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্তের তোমার উপবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্তের ক্ষেত্রে দেখবে প্যারামেট্রিক ইকুয়েশন পড়েছিলাম, এখানেও তো আমরা একটা হাইপারবোলার মানে পরাবৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন কি হবে সেটা আমরা দেখব। প্যারামেট্রিক ইকুয়েশন অফ the hyperbola x square by a square minus y square by b square equal to 1 is কি হবে? x equal to a sec phi আর y equal to b tan phi, রাইট? তার মানে যেখানে phi is called eccentric angle, রাইট? তাহলে এখানে দেখো এই যে পয়েন্টটা, একটা পরাবৃত্তের উপর x, y কার্টেশিয়ান পয়েন্টটা প্যারামেট্রিক ফর্মে কি আসছে? a sec phi হচ্ছে b tan phi। তো আলটিমেট তাহলে দেখো এই পয়েন্টটাকে অবভিয়াসলি এটাকে স্যাটিসফাই করতে হবে। তার মানে এটাকে যদি তুমি ফাইটাকে এলিমিনেট করে দাও তাহলে x ইকুয়াল টু a sec phi, তার মানে x বাই a ইকুয়াল টু sec phi আর y ইকুয়াল টু b tan phi, তাহলে y বাই b ইকুয়াল টু tan phi। দ্যাট মিনস x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু দেখো sec স্কোয়ার phi মাইনাস tan স্কোয়ার phi অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু 1। তার মানে দেখো x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে এই পয়েন্টটা স্যাটিসফাই করলো। দ্যাট মিনস এটা অবভিয়াসলি ওই পয়েন্টটা এই হাইপারবোলার উপরই লাই করে আছে, ঠিক আছে? তাহলে প্যারামেট্রিক ফর্মটা আমরা শিখলাম। সেম ব্যাপার আমরা এখানে একটা নতুন টার্ম পড়ব, যে একটা পরাবৃত্তের
আচ্ছা, প্যারামেট্রিক ফর্ম আমরা শিখে নিলাম। এরপর আমরা যেটা করব, ধরো একটা পরাবৃত্তের সাপেক্ষে মানে একটা পয়েন্টের পজিশন আমরা ডিটারমিনেট করব। তো ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য পয়েন্ট, determine the position of the point x1 y1 point p x1 y1 with respect to the hyperbola x square by a square minus y square by b square equal to 1। এই হাইপারবোলার রেসপেক্টে এই p x1 y1 পয়েন্টের পজিশন কোথায়? এক নাম্বার x1 square by a square minus y1 square by b square minus 1 equal to 0, that means lie on the hyperbola। दो नंबर x1 square by a square minus y1 square by b square minus 1 is greater than 0, lie inside the hyperbola। এখানে কিন্তু একটু টেকনিকটা আলাদা। তিন নাম্বার x1 square by a square minus y1 square by b square minus 1 is less than 0, lie outside of the hyperbola। বোঝা গেছে? তার মানে একটা পয়েন্টের পজিশন একটা হাইপারবোলার রেসপেক্টে কি করে হবে, এই তিনটে কন্ডিশন তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু সেটা তুমি অবজার্ভ করতে পারবে। ঠিক আছে? এরপরে এখানে আমরা একটা জিনিস পড়ব, যেটা বলা হয় রেক্টেঙ্গুলার হাইপারবোলা, মানে সমপরাবৃত্ত। এখানে আমরা যেটা একটা টার্ম পড়ব, রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এটার বাংলা কথা হচ্ছে সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত তার মানে কোন ধরনের হাইপারবোলাকে তুমি রেক্টেঙ্গুলার হাইপারবোলা বলবে, মানে যে পরাবৃত্তের তোমার অনুবন্ধী অক্ষ আর তির্যক অক্ষ এদের লেন্থ দুটো ইকুয়াল হয়ে যায়। বুঝতে পেরেছো? দ্যাট মিনস একটা যখন একটা প্যারাবোলা তোমার হাইপারবোলাকে তোমার রেক্টেঙ্গুলার হাইপারবোলা বলবে, তখন তার লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস অ্যান্ড লেন্থ অফ ট্রান্সভার্স আর ইকুয়াল। হ্যাঁ, ইফ দ্য লেন্থ অফ transverse axis and conjugate axis is equal, then the hyperbola is called rectangular hyperbola। রেক্টেঙ্গুলার হাইপারবোলা। তো তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, ধরো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এটাও এ স্কোয়ার ধরে নিলাম, দিস ইজ, কারণ এখানে কি এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ধরেছি এখানেতে, রাইট? দ্যাট মিনস এটা হয়ে গেল। তার মানে আলটিমেট কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিন্তু এ স্কোয়ার। এটা আছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। অনেক বইতে আবার দেখো এটাকে তুমি লিখতে পারবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার। অনেক বইতে আবার রেক্টেঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন আমরা কনভেনশনালি
এটাও পড়ি এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এটা হচ্ছে ইকুয়েশন অফ রেক্টেঙ্গুলার হাইপারবোলা। মানে ইন দ্য সেন্স, এই সেন্সটাই আসছে কিন্তু, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এখানে এক্স প্লাস ওয়াইটাকে আমি ক্যাপিটাল এস ধরে নিয়েছি আর এটা ক্যাপিটাল ওয়াই ধরে নিয়েছি, দিয়ে এক্স ওয়াই ইন্টু সি স্কোয়ার টাইপের এরকম টাইপে আসছে, বুঝে গেছে? বেশ, তাহলে রেক্টেঙ্গুলার হাইপারবোলা জিনিসটা কি নিশ্চয়ই বুঝতে পারলে। অনেক সময় এই রেক্টেঙ্গুলার হাইপারবোলাকে ইকুইলেটারাল হাইপারবোলাও বলা হয়ে থাকে, ঠিক আছে? বেশ, এরপরে আমরা বেশ কতগুলো অঙ্ক নিয়ে ডিসকাস করি, দেখো তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আরেকটা আমার টার্ম মিস করে গেছি, যে টার্মটা হচ্ছে তোমার অক্সিলারি সার্কেল। অক্সিলারি সার্কেল এখানে কি মানে, অক্সিলারি সার্কেল মানে আমি জাস্ট ওই টার্মটা একটু আমি বলতে মিস করে গেছি। অক্সিলারি সার্কেল মানে একটা রেক্টেঙ্গুলার, একটা হাইপার, সরি আমি ছবিটা এঁকে তোমাদেরকে বোঝাতে চাইছি, দেখো আমি প্রথমে এটা এঁকে নিলাম, এটা আঁকা আমার প্রথমে এটা এস ড্যাশ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ ড্যাশ। এটা ধরো সাপোজ এক্স এক্স অ্যাক্সিস, এটা ধরলে ওয়াই অ্যাক্সিস। এই দেখো, মানে তোমার ট্রানভার্স অ্যাক্সিসটাকে ডায়ামিটার ধরে যে সার্কেলটা তুমি ড্র করছো, কোনো একটা হাইপারবোলার ট্রানভার্স অ্যাক্সিসটাকে ডায়ামিটার ধরে তুমি যে সার্কেলটা ড্র করছো, সেই সার্কেলটা কি বলা হচ্ছে? অক্সিলারি সার্কেল। ওকে, তো দ্য সার্কেল ডেসক্রাইব অন ট্রানভার্স অ্যাক্সিস, ডেফিনেশনটা কি? দ্য সার্কেল ডেসক্রাইব on transverse axis as a diameter is called auxiliary circle. Auxiliary circle of the given hyperbola, right? বেশ, আমরা একটা হাইপারবোলার যে কোনো একটা পয়েন্টে তার ট্যানজেন্টের ইকুয়েশন আমরা কি করে বের করব? সেম ফরম্যাট, মানে একটা লাইনের কন্ডিশন ফর ট্যানজেন্সি, কন্ডিশন ফর নর্মালিটি, এগুলো আমাকে জানতে হবে। তো সেটার জন্য দেখো যেটা আমি বলছি এখানেতে, আমি একটু ডিটেলসই ব্যাপারটা আমি বলি। ধরো দ্য লাইন, কোশ্চেন আকারে আমি লিখছি, ইফ দ্য লাইন এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, tangent
to the hyperbola if the line lx plus my plus n equal to 0, tangent is tangent to the hyperbola x square by a square minus y square by b square equal to 1, then find the condition. Find the condition বা ইকুয়েশনও বলতে পারো। তো এখানে কন্ডিশন বলতে কি, তাহলে দেখো একটা স্ট্রেট লাইন একটা হাইপারবোলাকে টাচ করছে। সাপোজ তুমি ধরে নিলে, সলিউশনটা দেখো, সাপোজ তুমি ধরছো এই লাইনটা lx প্লাস my প্লাস n, এই লাইনটা এই হাইপারবোলাটাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এই হাইপারবোলাকে পি পয়েন্টে টাচ করেছে। তাহলে দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট to the hyperbola x square by a square minus y square by b square equal to 1 at p x1 y1 is কি হবে x x1 by a square minus y y1 by b square equal to 1। একদম এটা ট্যানজেন্টের কন্ডিশন অনুযায়ী আমি এটা লিখলাম। তার মানে দেখো এই যে ইকুয়েশনটা, তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি x1 বাই এ স্কোয়ার এক্স মাইনাস y1 বাই বি স্কোয়ার ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে দিয়ে এক নাম্বারিং করলাম। আর lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0, এটাকে দু নাম্বারিং করলাম। তো যেহেতু এটাও ট্যানজেন্ট আবার এটাও আমার থিওরিটিক্যালি আমার ক্যালকুলেশনের জন্য এটাও ট্যানজেন্ট, তাহলে 1 and 2 আর আইডেন্টিক্যাল। নাও 1 and 2 are identical। তার মানে y সমান mx প্লাস সিটা যদি তোমার mx প্লাস সি যদি তোমার একটা ট্যানজেন্ট হয়, তাই তো সেম জিনিস ওখানে আলটিমেট n এর মানটা আমি এখানে তো বের করবো, তাহলে এই সি এর মানটা তোমাকে বের করতে হবে। বা আমি এখানে তো lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 দিয়েছি, হ্যাঁ, আর এখানে যদি আমি এই ফর্মটা দিতাম একই জিনিস আসতো। আমি দুটো জিনিসই তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে এটা দেখো দুটো জিনিসই তোমাদেরকে আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এ একটা কন্ডিশন হতে পারে, আবার একটা স্টেট লাইনের ইকুয়েশন যদি lx y ইকুয়াল টু mx প্লাস সি ফর্মেট থাকে সেক্ষেত্রে হবে। এই ফর্মেটটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আমি এটা প্রথমে করে দেখিয়ে দিই, দেখো তাহলে x1 বাই এ স্কোয়ার বাই এল ইকুয়াল টু মাইনাস y1 বাই বি স্কোয়ার বাই এম ইকুয়াল টু মাইনাস 1 বাই এন। তারপরে অ্যাকচুয়ালি দেখো x1 এল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 বাই এন, আবার মাইনাস y1 বাই বি স্কোয়ার এম ইকুয়ালস টু মাইনাস 1 বাই এন। তার মানে এখান থেকে x1 এর ভ্যালুটা বের করো, x1 মানে এল স্কোয়ার বাই এন, আবার এখানে তো y1 মানে হচ্ছে এম বি স্কোয়ার বাই হচ্ছে এন, রাইট। তার মানে এই পয়েন্টটা x1 y1 পয়েন্টটা তো সার্কেল এর মধ্যে আছে, লাই করেছে, ট্যানজেন্ট যেহেতু তোমার টাচ করে আছে এটা, তাহলে x1 y1 লাই অন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল, যেহেতু ট্যানজেন্ট তোমার টাচ করেছে, তাহলে দ্যাট মিনস কী হবে x1 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আলটিমেট কী পাচ্ছি x1 মানে হচ্ছে আলটিমেট এল স্কোয়ার এ টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বি টু দি পাওয়ার 4 বাই বি স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আলটিমেট কী পেলাম, দ্যাট মিনস দেখো এল স্কোয়ার এ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার বাই এন স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে আলটিমেট এন স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বি স্কোয়ার, রাইট।
অ্যান্ড হুইচ ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন, এটা হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন এন স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু জিরো, এটা যদি এই হাইপারবোলাকে টাচ করে, তাহলে টাচ করার সাথে তার কন্ডিশনটা হবে এন স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার বি স্কোয়ার। এটা হচ্ছে রিকোয়ার্ড কন্ডিশন। এরপরে তোমাকে যদি বলা হয় ওই এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু জিরো, এই ফর্মটা না নিয়ে, এটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আর এটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এখানে তুমি দেখছো ওয়াই এমটা হচ্ছে তার স্লোপ, তাহলে সি এর ভ্যালুটা কী হবে সেটা তোমার অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে। এই ফর্মটা আমি পরের লাইনে দেখাচ্ছি, দেখো পরের পাতাতে। তাহলে আলটিমেট আমরা কী পেয়েছিলাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি লাইনটা যদি হয় তাহলে সি এর মানটা কী করে বের করবো দেখো। তার মানে এটা যদি ট্যানজেন্ট হতে হয় তাহলে মাইনাস এম এক্স প্লাস ওয়াই মাইনাস সি ইকুয়াল টু জিরো, আর এখানে যেটা ছিল এই ইকুয়েশনটা আমি নিচ্ছি, এই এক্স ওয়ান বাই এ স্কোয়ার x1 by a square into x minus y1 by b square into y minus 1 equal to 0। তাহলে এটাকে আমি ধরো 3 আর 4 বললাম, 3 আর 4টা হচ্ছে তোমার আইডেন্টিক্যাল, তার মানে কী হবে মাইনাস এম বাই, আচ্ছা এইভাবে লিখি, x1 a স্কোয়ার বাই হচ্ছে মাইনাস এম মাইনাস y1 বাই বি স্কোয়ার বাই 1 আর মাইনাস 1 বাই মাইনাস সি। তার মানে এখান থেকে আমরা কী পাবো, x1 বাই মাইনাস এ স্কোয়ার এম ইকুয়াল টু 1 বাই সি, দ্যাট মিনস x1 ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার এম বাই সি। আবার দেখো মাইনাস y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই সি, তাহলে y1 ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি। তাহলে এখানে আমি x1 y1 পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে এখানে আবার সাবস্টিটিউট করো, x1 স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে a টু দি পাওয়ার 4 এম স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আলটিমেট কী পেলাম, আচ্ছা এখানে সি স্কোয়ারটা হবে, তার মানে অ্যাকচুয়ালি তোমার এ স্কোয়ার এম স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আলটিমেট আমরা যেটা পেলাম সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে সি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে এখানে সি এর মানটা কী হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই রেজাল্টটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এনি আরবিটারি পয়েন্টে, যে কোনো আরবিটারি পয়েন্ট নেবে সেখান থেকে তুমি এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারবে। এটা জেনারেল একটা প্রসেস। হ্যাঁ, একটা স্ট্রেট লাইনকে যদি বলে একটা হাইপারবোলা ইকুয়েশন দিয়ে দিল, একটা স্ট্রেট লাইন দিয়ে দিল, বলে কোন কন্ডিশনে এটা ট্যানজেন্ট হবে, যে প্রসেসে আমি ট্যানজেন্টের কনসেপ্টটা আমি একটা প্রসেস দেখালাম, এটা হচ্ছে অঙ্ক করার একটা জেনারেল প্রসেস। সেরকম কন্ডিশন ফর নর্মালিটি, একটা স্ট্রেট লাইন কোন কন্ডিশনে একটা হাইপারবোলার সাথে নর্মাল হচ্ছে সেটাও কিন্তু আমাদের ডিসকাশনের একটা টপিক। তো সেটা সেম প্রসেসে আমরা সেটার ইকুয়েশন বের করবো, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু জিরো যদি ওই ফর্ম দেওয়া থাকে তাহলে ওই ফর্মটা করবো, বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি ফর্ম দেওয়া থাকে সেই ফর্মটা দিয়ে জাস্ট দুটো ইকুয়েশনকে আমরা কম্পেয়ার করে দিয়ে যে কন্ডিশনটা আসবে সেটাই আমার রিকোয়ার্ড কন্ডিশন হবে। খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। ওকে, বেশ। মানে কীরকম দেখো, আমি বলতে চাইছি ধরো তোমাকে একটা অঙ্কের মাধ্যমে বোঝায়। এক্সাম্পল, অঙ্ক যদি আমি পরের ক্লাসে প্রত্যেকটা যে ফর্মুলাগুলো করালাম প্রত্যেকটার ধরে ধরে আমি অঙ্ক করাবো, যেহেতু ট্যানজেন্টের ফর্মটা এলো আমি ওখানে একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য tangent to the hyperbola
টু দ্য hyperbola x square minus 4y square equal to 36, which is perpendicular to the line root 3x plus y plus root over 5 equal to 0। দেখো এটা অঙ্কটা কিন্তু খুব একটা সুন্দর একটা অঙ্ক। কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা x স্কোয়ার minus 4y square equal to 36, which is perpendicular to the line this। তার মানে এর ইকুয়েশনটা তুমি সাপোজ ধরে নাও, তাহলে এখানে ইকুয়েশনটা কি দেওয়া আছে, ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36। তার মানে দেখো x স্কোয়ার বাই 36 মাইনাস y স্কোয়ার বাই 9 equal to 1. This is the equation of the hyperbola. তাহলে here a square equal to 36 আর b square equal to 9, right? তাহলে let equation of the hyperbola, equation of the tangent of 1 is কি হবে, y equal to mx plus c। তাহলে এখানে আমরা সেই কন্ডিশনটা কি শিখলাম, y equal to mx plus minus root over a square m 36m কি শিখলাম এখানে তো ফর্মুলাটা, এই যে a স্কোয়ার m স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস 9, রাইট। আচ্ছা এটা হচ্ছে প্লাস মাইনাস, এইটাকে তুমি 2 নাম্বার করলে। এ বলছে এই স্ট্রেট লাইনটা এইটার সাথে পারপেন্ডিকুলার, তার মানে √3x প্লাস ওয়াই প্লাস √5 ইকুয়াল টু হচ্ছে তোমার 0। তাহলে এর স্লোপটা কত হবে, y ইকুয়াল টু মাইনাস √3x মাইনাস √5 মাইনাস √5। তাহলে m ইকুয়াল টু হয়ে গেল, আচ্ছা সরি m1 ইকুয়াল টু মাইনাস √3। তাহলে m ইন্টু m1 ইকুয়াল টু -1, তাহলে m ইকুয়াল টু 1/√3। তাহলে m এর মান পেয়ে গেলাম 1/√3। তাহলে এটা হচ্ছে m স্কোয়ার ছিল। তার মানে আলটিমেট হয়ে গেল, দেখো y ইকুয়াল টু 1/√3x প্লাস মাইনাস √36/3 মাইনাস 9। তার মানে 1/√3x প্লাস মাইনাস √12 মাইনাস 9, তার মানে আসছে 1/√3x প্লাস মাইনাস √3 হয়ে গেল। তাহলে আলটিমেট কী হবে, দিস ইজ ইকুয়াল টু √3y ইকুয়াল টু x প্লাস মাইনাস 3। তাহলে এটাই হয়ে গেল এই গিভেন ইকুয়েশনটার ট্যানজেন্ট। দেখো এখানে কন্ডিশনটা কি করলাম আমি এখানে ভালো করে বোঝো। এখানে আমি এই যে কন্ডিশন ফর ট্যানজেন্সি, এই যে y ইকুয়াল টু mx প্লাস c, এই লাইনটাকে আমি ট্যানজেন্ট ধরে নিলাম, যে এখানে কন্ডিশন অফ ট্যানজেন্সির এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। দেখো যদি এখানে ফর্মুলাটা যদি অ্যাপ্লাই না করতে, তাহলে হয়তো ওই যে ফর্মুলার জন্য যে প্রসেসটা করেছি, এই প্রসেসটা তোমাকে করতে হতো। প্রসেসটা কর মানে খুব লেবরিয়াস আসতো, সেই জন্য এই ফর্মুলাটাকে আমি ডিডাকশন করে দেখিয়ে দিয়েছি কী করে আসছে। দেন ইউ ক্যান অ্যাপ্লাই দিস ফর্মুলা, রাইট? ওকে, তাহলে এই টাইপের যে ফর্মুলাগুলো শেখালাম, তোমাদের বাড়িতে কাজ হচ্ছে প্রায় কোঅর্ডিনেট জিওমেট্রি তোমাদের আমি সব কমপ্লিট করে দিলাম। জাস্ট এরপরে আমি তোমাদের হাইপারবোলার ওপর আমি প্র্যাকটিস প্রবলেম নিয়ে ডিসকাস করব। হ্যাঁ, প্র্যাকটিস হয়ে যাবে। তো তোমরা টোটাল জিওমেট্রি যে পোর্শনটা পড়লে,
সেই পোর্শনটা ভালো করে এক্সারসাইজ সলভ করো, এসএনদের বই হোক বা তোমার কাছে যা বই আছে সেই বই নিয়ে এক্সারসাইজ সলভ করো এবং থিওরিটিক্যাল কনসেপ্ট তার ফর্মুলার ডিডাকশন, কারণ এই কোশ্চেন ভাই এখানেতে অনলি ফর তোমাদের এমসিকিউ নয় ফার্স্ট সেমিস্টারের মতো। তো যদিও এমসিকিউ মানে সহজ জিনিস নয় ম্যাথামেটিক্সের, এমসিকিউ হলেও সেটাকে আমাকে এক্সপ্লেন করে করতে হয়, কারণ সেটার প্রপার তুমি যদি অঙ্কটার ক্যালকুলেশনের ওয়ে না জানো তাহলে সেটা সলভ করা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। অতএব রিকোয়েস্ট তোমাদের কাছে প্রত্যেকটার স্টেপ তোমরা ভালো করে বোঝো, খাতায় লিখে লিখে সেগুলো প্র্যাকটিস করো। ওকে, দেখবে কিছুটা হলেও তোমাদের কাছে ইমপ্রুভমেন্ট আসবে। আর মোর দ্যান এক্সারসাইজ তোমাকে করতে হবে, যত বেশি এক্সারসাইজ করবে তত এই থিওরির যে পার্টগুলো আমি এখানেতে পড়াচ্ছি এক্সপ্লেন করছি সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকেও লিখে লিখে পড়তে হবে, ঠিক আছে? তাহলে দেখবে একটা সুন্দর একটা তোমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হবে আর প্রবলেম সলভিং স্কিলটাও তোমাদের কাছে তৈরি হবে। এরপরে তোমার শুধু ক্লাস 11-12 পরে তুমি যখন জয়েন্ট পয়েন্ট দেবে তখন কিন্তু আবার এইসব জিনিসগুলো পড়তে হবে। তাহলে একবার যখন শিখছো সেটা যদি ভালো করে শেখো তাহলে ওই টাইমে তুমি প্রিপারেশনটা আরও স্মুথলি নিতে পারবে। এই বেসিক জায়গাটা ক্লিয়ার থাকলে তুমি অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। আমি বারবার বলেছি এই চ্যাপ্টার বা এই পোর্শনটা পড়ানোর আগে আমি এর আগেও অনেকবার বলেছি যে এই কোঅর্ডিনেট জিওমেট্রি একটা বিশাল ভাইটাল রোল প্লে করে তোমার অ্যাপ্লিকেশনেতে প্রচুর। মানে শুধু এটা না জানলে তোমার কিন্তু অনেক সমস্যা হতে পারে, কারণ সেখানে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস আছে, ইন্টিগ্রেশন আছে, কার্ভের বিভিন্ন ধরনের তুমি যদি ইকুয়েশন না জানো তাহলে সেখানের অঙ্কগুলো তুমি করতে খুব সমস্যা হবে। অতএব এইগুলো করা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এই জায়গাটা। আর তোমাদের সিলেবাসের প্রায় আমি শেষের দিকেই চলে এসেছি, আর হয়তো তোমাদের দুটো পার্ট বাকি আছে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাসে, একটা প্রবাবিলিটি পোর্শন আর হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স পোর্শন। আর হয়তো বেশি দিন লাগবে না, প্রবাবিলিটি হার্ডলি আমার 5 থেকে 6টা ক্লাস লাগবে আর স্ট্যাটিস্টিক্সে 2-3টে ক্লাস লাগলে মোটামুটি তোমার সিলেবাস ওভারঅল কভার হয়ে যাবে। তারপর আমি আবার প্র্যাকটিস সেশনে ক্লাস নেবো, ঠিক আছে? তো যেটা পড়ালাম সেটা ভালো করে পড়ো, আবার নেক্সট ক্লাসে এই থিওরির ওপর আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব। So today I will stop here. Thank you.